হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএসসি। তো বন্ধুরা, আশা করছি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের টপিকটা পার্সেন্টেজের ওপর। আশা করব আজকের টপিকটাতে দের ইজ পার্সেন্টেজে ফুল কনসেপ্টটা দেওয়ার। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করি। পার্সেন্টেজে পার্সেন্ট থেকেই আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি পার্সেন্টেজে কি হয়। পার্সেন্টে পার্সেন্ট দুইটা শব্দ থেকে বুঝতে পারছি যে কি আসছে। পার, দ্যাট ইজ প্রতি, ঠিক আছে। সেন্ট মিস 100, তাহলে প্রতি 100, দ্যাট ইজ প্রতি 100-এ যতটুকু হয় ওইটা হলো পার্সেন্টেজ। তার মানে 100-র উপর যতটুকু পাবো, ঠিক আছে। লেটস সে একটা এক্সাম্পল নিই, দ্যাট ইজ 20%। তো পার্সেন্টেজের সিম্পল আমরা সবাই জানি পার্সেন্টে লেখা হয় 20%। 20%-এর জায়গায় কী লিখবো? 100, ঠিক আছে। তার মানে কি 100-এর মধ্যে 20। তো 20%কে আমরা লিখতে পারি 20/100, ঠিক কিনা? তাহলে একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে যদি দেখি যে 20% কার কীভাবে আসে। সে স্যালারি অফ এ ইজ 100, স্যালারি অফ এ ইজ 100। তার উপর কী হলো, 10% ইনক্রিজ করে দিলাম। 10% ইনক্রিজ করে দিলাম। যদি 10% ইনক্রিজ করে দিই তাহলে কি হবে? 10% ইনক্রিজ করলাম, কত আসবে? 110। আবার কি করব, তার উপর 20% যদি ডিক্রিজ করে দিই, কত আসছে? 88। কোত্থেকে আসছে? 10% ইনক্রিজ করার পরে যে ভ্যালুটা আসলো তার উপর 20% ডিক্রিজ হলো। এরকম না যে প্রথম স্যালারি 100 ছিল, তার উপর 10% ইনক্রিজ করে আবার তার উপরই 20% ডিক্রিজ করব। ফার্স্টে 10% ইনক্রিজ করব, তারপর যে ভ্যালুটা আসবে তার উপর 20% ডিক্রিজ করব, ঠিক আছে। তাহলে এবার চেক করতে হবে যে টোটাল কত পার্সেন্ট ইনক্রিজ করলাম বা ডিক্রিজ করলাম। কত ইনক্রিজ করলো বা ডিক্রিজ করলো? প্রথমে ছিল 100, এখন হয়ে গেল 88। তাহলে টোটাল দেখছি যে 12% ডিক্রিজ করে গেল। 12% ডিক্রিজ করে গেল। এখানে কি করলাম কিছুই বোঝা গেল না। নেক্সট আরেকটু ডিটেলসে যাচ্ছি আস্তে আস্তে। এই যে টপিকটা, এই পার্টটা করালাম এখন, যে 100 স্যালারি ধরলাম, ইনক্রিজ করলাম 10%, ডিক্রিজ করলাম 20%। এই পার্টটা আস্তে আস্তে আবার যখন ডিটেলস পড়াবো, তখন ডিটেলস যখন বুঝাবো তখন আরও ক্লিয়ার আসবে, ঠিক আছে। তাহলে দেখছি লেটসে ছোটো একটা এক্সাম্পল নিয়ে করছি। যে সে ধরো কোনো একটা পরীক্ষা হলো, মার্কস থাকে, কত মার্কসের উপর আমরা পরীক্ষা দিই। সে ধরো টোটাল মার্কস 50, ঠিক আছে। 50-র মধ্যে পরীক্ষা দিয়ে মনে করো তুমি পেলে 40। তাহলে কী লিখি আমরা? যে 40/50, 40/50। তো 40/50 তাকে যদি বলে যে কত পার্সেন্ট, এই যে 40 পেলে আউট অফ 50-র মধ্যে কত পার্সেন্ট পেলে, আমরা কি করি 40/50 ইন্টু 100 করে দিই। কত চলে আসবে? 80%, ঠিক কিনা? তাহলে 80% চলে আসলো। আরেকটা এক্সাম্পল নিই, আরও ক্লিয়ার আসবে। ধরো একটা পার্সন এ আর একটা পার্সন বি, স্টুডেন্ট এ আর একটা স্টুডেন্ট বি। 50-র মধ্যে সে আউট অফ 50 টোটাল 50 পেল, 50/50 পেল। আরেকজন 25/50 পেল। 50/50, দ্যাট মিন্স কত পার্সেন্ট আসলো? 100%।
100%, আর একজন কত পার্সেন্ট পেলো? 25 out of 50 into 100, that is 50% পেলো। এবার আশা করছি সবারই একটু একটু ক্লিয়ার হচ্ছে যে একজন 100%ই পেয়ে গেল, আর একজন কত পেলো? 50%। ঠিক আছে, এবার যে কোনো একটা পার্সেন্ট যদি দেওয়া থাকে, সে ধরো 20%, 20%কে আমরা কী লিখবো? 20/100। কী করবো? 20 দিয়ে 100কে কাটলাম, 1/5 আসলো। তাহলে 20%টা 1/5-এ কনভার্ট হলো। 1/5টা অ্যাকচুয়ালি কী দেখতে পাচ্ছি? P/Q ফর্মে আছে না? P/Q ফর্মে থাকা মানে কি? উপর একটা নিউমারেটর, নিচে ডিনোমিনেটর আসছে। দ্যাট মিন্স নিউমারেটর বাই ডিনোমিনেটর যখন থাকে, তার মানে আমরা বলতে পারি এটা একটা ফ্র্যাকশন ফর্ম। P/Q একটা ফ্র্যাকশন ফর্ম, ঠিক কি না? তাহলে ফ্র্যাকশন ফর্ম একটা, আরেকটা কি? পার্সেন্ট ফর্ম। পার্সেন্ট ফর্ম। তাহলে আমরা পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। পার্সেন্ট থেকে যখন ফ্র্যাকশনে কনভার্ট করব, কি দেখলাম? যে 20% দেওয়া, তাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব, কি করতে হবে? 1/100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 1/100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে কি? 20% দেওয়া, তাকে যদি 1/100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, চলে আসছে 1/5। দ্যাট ইজ আমরা বলতে পারি যে 20% ইজ ইকুইভ্যালেন্ট টু 1/5 ফ্রিকশন। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট না বলে ইকুয়ালও বলতে পারি, কারণ এটা ডাইরেক্ট চলে আসছে। নেক্সট, যদি ফ্র্যাকশন দেওয়া থাকে, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো। ঠিক, তাহলে ফ্র্যাকশন থেকে যদি পার্সেন্টেজে কনভার্ট করে নিই, ফ্র্যাকশন থেকে যদি পার্সেন্টেজে কনভার্ট করে নিই, ধরো 1/5 দেওয়া, তার সঙ্গে কী করবো? পার্সেন্টে কনভার্ট করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে 1/5 ইন্টু 100, দ্যাট ইজ 20% চলে আসলো। তাহলে আমরা এখানে দেখছি যে একটা রিলেশন তৈরি হচ্ছে পার্সেন্ট আর ফ্র্যাকশনের মধ্যে, ঠিক কিনা? তাহলে রিলেশনটা দিয়ে আমরা এখান থেকে আরও অনেক কিছু বার করতে পারবো। লেটস সে এখানে আমরা পেলাম যে পার্সেন্টেজ অ্যান্ড ইটস রিলেশন, না, ইটস রিলেশন উইথ ফ্র্যাকশন, পার্সেন্টেজ অ্যান্ড ইটস রিলেশন উইথ ফ্র্যাকশন। তো রিলেশনটা কী হতে পারে? লেটস সে 20% of 20% of 80, 20% of 80, 33.33%। এটা তো ইজিলি বার করতে পারবো। 20% of 80, এখানে একটা দিয়ে দিল 33.33% of সে 30। এটা কীভাবে বার করবো? এগেন দিল 27.27% of সে 121। এগুলা কিভাবে করব? তাহলে তার জন্য একটু আগে যে দেখালাম যে কীভাবে বার করতে পারবো আমরা, যে পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে কীভাবে নিয়ে যাব। তাহলে ডাইরেক্ট আমরা ইউজ করব রিলেশনগুলো। 1 ফ্র্যাকশন যখন 1/1 থাকে, কী করে আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করি। দ্যাট ইজ 1/1, দ্যাট ইজ কত? 100%। এখান থেকে 1/2 কত আসবে? 50%। 1/3 33.33%। 1/4 25%। 1/6 16.66%। 1/7 14.28%। 1/8 12.5%। 1/9
11.11%, 1/10 আমরা সবাই জানি 10%, 1/11 9.09%, and 1/12 is equal to 8.33%. এতটুক যদি আমরা একটু মেমোরাইজ করে নিই, একটু মনে রেখে দিই, তাহলে আমরা প্রত্যেকটা পার্সেন্টেজের এরকম ধরনের প্রবলেম সলভ করতে পারবো। তাহলে এখন দেখো কি কি দেওয়া আছে। 20%, তো 20% আমরা কি লিখতে পারি 1/5, কারণ 20% ফ্র্যাকশন ফর্মে লিখলে 1/5 পাবো, ইন্টু কত 80, দ্যাট ইজ 16, ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। আমাদের আর এরকম করার দরকার নেই যে 33,333/100 এরকম করার কোনো দরকার নেই। কি করব, ডাইরেক্ট 33.33%, দ্যাট ইজ 1/3 ইন্টু কত 30, দ্যাট ইজ 10, ডাইরেক্ট চলে আসছে। 27.27%, তাহলে এখানে যদি আসি 27 যে আরে এটার মধ্যে তো 27.27 নেই, তাহলে কোথেকে পাবো 27.27? অ্যাকচুয়ালি দেখো যদি একটু চিন্তা করি যে এই যে এখানে ফ্র্যাকশনটা দেওয়া আছে, তার সঙ্গে 9.09%, তার সঙ্গে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি কি আসছে 27.27 চলে আসছে। তাহলে আমরা ইজিলি এটাকে কি বলতে পারি যে কত ফ্র্যাকশনের ইকুয়াল 3/11 ফ্র্যাকশনের ইকুয়াল। তাহলে 27.27% লিখতে পারি 3/11, ঠিক কিনা 3/11 ইন্টু কত 121, দ্যাট ইজ 33। তাহলে ইজিলি আমরা বার করতে পারছি যে এরকম পয়েন্টে দেওয়া থাকুক, যেরকম পার্সেন্টে দেওয়া থাকুক, আমরা ইজিলি কী বার করতে পারবো যে ফ্র্যাকশনে কনভার্ট করে আমরা ইজিলি বার করতে পারছি, ঠিক আছে। তাহলে নেক্সট যদি আরও কিছু এরকম এক্সাম্পল দেখি, সে 44.44%, তো 44.44% অফ সে 27 ইজ ইকুয়াল টু হোয়াট। তো 44.44% আমরা জানি যে 11.11% ইজ ইকুয়াল টু 1/9। তাহলে তার সঙ্গে যদি 4 মাল্টিপ্লাই করে দিই 44.44% চলে আসছে, এখানেও 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, দ্যাট ইজ 4/9। তো 44.44% ইজ ইকুয়াল টু 4/9 ফ্র্যাকশন, দ্যাট ইজ 4/9 ইন্টু 27। তো 9 দিয়ে যদি এখানে 27কে একটু কেটে নিই 3, দ্যাট ইজ 12, ইজিলি আমরা এটা করতে পারলাম, ঠিক কি না। তাহলে আমাদের এখানে একটু মনে রাখতে হবে ফ্র্যাকশনগুলো কীভাবে আসছে, কত পার্সেন্টের ইকুয়াল ফ্র্যাকশন, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো। এবার প্রবলেম পার্সেন্টেজ থেকে প্রবলেম প্রত্যেকটা চ্যাপ্টারেই থাকতে পারে, যেরকম ধরো প্রফিট অ্যান্ড লস বা ডিআইতে আমরা সবচেয়ে বেশি দেখছি যে ডিআইয়ের মধ্যে কিন্তু পার্সেন্টেজের অনেক প্রবলেম থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টারেই পার্সেন্টেজের প্রবলেম পেয়ে যাচ্ছি, ঠিক কি না। তাহলে এইগুলো যদি একটু মেমোরাইজ করে নিই যে কত পার্সেন্ট, যাই পার্সেন্ট দেওয়া থাকুক, যে প্রত্যেকটা পার্সেন্ট কত ফ্র্যাকশনের ইকুয়াল, তো যে কোনো পার্সেন্ট দেওয়া থাকলে আমরা ফ্র্যাকশনগুলো ইউজ করে ইজিলি সলভ করতে পারবো, ঠিক কি না। তাহলে এরকম ছোটো ছোটো প্রবলেম আসতে পারে, ধরো সাপোজ 50 মার্কস, ঠিক আছে, মার্কস নিয়েই বলছি যে 50 মার্কস টোটাল, তার মধ্যে তুমি সিকিউর করলে 30 সিকিউর করলে, তাহলে কত পার্সেন্ট মার্কস তুমি পেলে। তাহলে পার্সেন্ট বার করতে গেলে কী করব, সিকিউর মার্কস ডিভাইডেড বাই টোটাল মার্কস ইন্টু 100। তাহলে সিকিউর মার্কস কত 30, টোটাল মার্কস কত 50 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল 60%।
তাহলে আমরা ইজিলি বার করতে পারলাম যে 60%। এখানে একটা জিনিস যে মার্কসটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে কম্প্যারিজন হচ্ছে। কম্প্যারিজন হচ্ছে কার সাথে হচ্ছে কম্প্যারিজন? টোটাল মার্কসের সাথে, ঠিক কি না? টোটাল মার্কসের মধ্যে, টোটাল আউট অফ মার্কসের মধ্যে কত পেলাম আমি, ঠিক আছে? তাহলে কম্প্যারিজন হচ্ছে, কম্প্যারিজনটাকে কী ধরতে হবে? বেস ধরতে হবে। যদি এটাকে বেস ধরে করি তার মানে আমরা বুঝতে পারবো যে বেস কত, আর এটা কই থাকে? ডিনোমিনেটরে থাকে, ডিনোমিনেটরে থাকে, ডিনোমিনেটরে থাকছে। তাহলে ডিনোমিনেটরটা যাই হবে ওইটাকে বেস ধরবো, আর বেসের সাথে কম্পেয়ার করে আমরা পার্সেন্ট বার করব, ঠিক আছে? তাহলে দেখি এরকম কম্প্যারিজন করে এরকম কিছু প্রবলেম চলে আসতে পারে। সে এ ইজ হোয়াট পার্সেন্ট, এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি। তাহলে এরকম আরও কিছু কোশ্চেন চলে আসতে পারে। লেটস সে এ ইজ হোয়াট পার্সেন্ট মোর দেন বি, মোর দেন বি, ঠিক কি না? নেক্সট এরকম আরও হতে পারে, লেটস সে এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, বি ইজ হোয়াট পার্সেন্ট, বি ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন এ। কী করব? প্রথমটার মধ্যে কী দিল? এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি। ছোট্ট একটা এক্সাম্পল যদি নিয়ে নিই, যে 30 ইজ হোয়াট পার্সেন্ট অফ, 30 ইজ হোয়াট পার্সেন্ট অফ 50। কী করব? 30 ইজ হোয়াট পার্সেন্ট অফ 50 এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করব এ বাই বি ইন্টু 100, যে কোশ্চেনটাই ছিল কম্প্যারিজনে, ঠিক কি না? তাহলে এখানে দেখছি যে 30 ডিভাইডেড বাই 50 ইন্টু 100, ডাইরেক্ট করে দিচ্ছি, এখানে চলে আসছে 60%, ডাইরেক্ট চলে আসলো 60%। দেন নেক্সট এরপরটার মধ্যে কী বললো, যে এ ইজ হোয়াট পার্সেন্ট মোর দেন বি। তো এ ইজ হোয়াট পার্সেন্ট মোর দেন বিতে এখানে যদি করে দিই, লেটস সে 100, 100 ইজ হোয়াট পার্সেন্ট, 100 ইজ হোয়াট পার্সেন্ট মোর দেন 80, ঠিক কি না? এর জায়গায় 100 দিয়ে দিলাম, বির জায়গায় 80 দিয়ে দিলাম, তাহলে কত চলে আসছে? কি করব? আগে মাইনাস করতে হবে, ঠিক আছে? মাইনাস করতে হবে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে কত পার্সেন্ট মোর দিল বা লেস দিল। যদি মোর দেয় তাহলে কি করব? মোর বা লেস যাই দেখ, প্রথমে কি করতে হবে? ডিফারেন্স করতে হবে। তাহলে ডিফারেন্স কত আসছে? 20, 20 চলে আসছে ডিফারেন্স, দ্যাট ইজ 100 মাইনাস 80, দ্যাট ইজ 20। কত পার্সেন্ট মোর, কত পার্সেন্ট মোর? এখানে নিচে কি আসবে? নিচে আসবে, এখানে দেখা হবে যে কার কম্পারিজনে ব্যাপারটা আমাদেরকে জিজ্ঞাসা করা হলো, কার কম্পারিজনে? দেন বি, দেন বি মিনস বি এর কম্পারিজনে, না? বি এর কম্পারিজনে। তো বি এর কম্পারিজনে করলে দ্যাট ইজ বি কি? বি লেস, এ থেকে বি লেস, তার মানে বি 80 ইন্টু কত? 100। তাহলে এখান থেকে যদি ক্যান্সেল করি 4, ক্যান্সেল করলে 25, দ্যাট ইজ 25%, ঠিক কি না? তাহলে এখানে মনে রাখতে হবে যে কম্প্যারিজন কার সাথে করা হচ্ছে। দেন বি, দ্যাট ইজ বি এর কম্প্যারিজনে আসছে, অ্যান্ড দেন এ, দ্যাট ইজ এর কম্প্যারিজনে আসবে। তার মানে যদি এখানে দিয়ে দিই যে 80 ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন এ মিনস এখানে দিয়ে দিলাম 100, এ ইজ সরি 80 ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন 100। তাহলে কি আসছে? 80 ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন 100। তাহলে কী বার করতে হবে? এগেন ডিফারেন্স বার করতে হবে, ডিফারেন্স বার করতে হচ্ছে। তাহলে ডিফারেন্স কত? আর নিচে কি আসছে? দেন এ, মানে যার কম্প্যারিজনে করছি, তার মানে কি বেসটা কি আসছে? বি আর এর মধ্যে যদি কম্পেয়ার করি, 100টা কি মোর ভ্যালু, দ্যাট ইজ মোর, ঠিক কি না? তাহলে এখান থেকে লিখছি ডিফারেন্স কত?
20, মোর ভ্যালু কত 100 ইন্টু কত 100 ইকুয়াল টু 20%, ইকুয়াল টু 20%। তাহলে এখানে দেখো যে ডিফারেন্স, দুইটার মধ্যেই ডিফারেন্স আসছে। যখনই আমাদের লেস পার্সেন্ট বার করতে বলবে, তখন ডিফারেন্স দুইটার মধ্যেই কি থাকছে, দুইটার মধ্যেই, তখন দুইটার মধ্যেই কত থাকছে ডিফারেন্স করতে হচ্ছে। এগেন মোর পার্সেন্ট যখন বার করতে বলবে, তখন ডিফারেন্স দুইটার মধ্যেই বার করতে হবে। যখনই লেস পার্সেন্ট বার করতে বলবে, তখন ডিফারেন্স ডিভাইডেড বাই মোর ভ্যালু। যখন মোর পার্সেন্ট বার করতে বলবে, তখন ডিফারেন্স ডিভাইডেড বাই লেস ভ্যালু ইন্টু কী করে দেব 100 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ইজিলি কম্প্যারিজন করতে পারবো। তাহলে এবার যদি একটা কোশ্চেন দিয়ে দিই ছোট করে, লেটস সে if a salary is 25% more, 25% more than 25% more than B salary. A salary is 25% more than B salary. তার মানে কি এর স্যালারি বি এর স্যালারির থেকে 25% বেশি, তাই তো কোশ্চেনটাই বললো না। বি স্যালারি দেন বি স্যালারি is what percent less than a salary, এখান থেকে কি দেখতে পারবো যে যদি ধরে নিই লেটস সে এ স্যালারি বললো, বি স্যালারি বললো, তো এস স্যালারি যদি আমরা ধরি যে কত পার্সেন্ট লেস দেন এস স্যালারি, তার মানে আমরা তো এখান থেকে দেখে বলতে পারবো যে এস স্যালারি 25% বেশি বি এর স্যালারি থেকে, তার মানে বি স্যালারি অবশ্যই 25% কম হবে এস স্যালারি থেকে। যদি এরকম আনসার দিয়ে থাকো, তাহলে আনসারটা ভুল দিয়ে দিলে। তাহলে দেখো কোশ্চেনটায় যেরকম জিজ্ঞাসা করলো, আনসারটা কিন্তু এরকম আসছে না। ঠিক আছে, যা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি তা হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি যে যদি বি এর স্যালারি 100 ধরি, এখান থেকে দেখো বি এর স্যালারি যদি 100 ধরি, এর স্যালারি 25% মোর, দ্যাট ইজ 25% বেশি, তার মানে এর স্যালারি কত হচ্ছে 125। নেক্সট যদি এখানে ধরে নিই 100, তাহলে কত হচ্ছে 125 না। তাহলে দেখো যে কত পার্সেন্ট কম, তো কত পার্সেন্ট কম বার করতে গেলে কি করতে হবে, তাদের ডিফারেন্স বার করতে হবে। কত বেশি, 25 বেশি, 25 বেশি, কত থেকে 25 বেশি, সরি 20 ডিফারেন্স 25 না, ডিফারেন্স 25 কার কম্প্যারিজনে 125 এর কম্প্যারিজনে 25 কম না, কম, তাই তো বার করতে বললো, লেস বার করতে বললো না। তাহলে কত লেস, 25 লেস কার থেকে 125 থেকে, দ্যাট ইজ 125 থেকে, দ্যাট ইজ কম্প্যারিজন কার উপর করা হচ্ছে 125 এর উপর কম্প্যারিজন করা হচ্ছে। ইন্টু যদি এখানে 100 দিয়ে দিই, 25 দিয়ে কাটলাম 5 দিয়ে কাটলাম 20, তার মানে কি আনসারটা কিন্তু সেম আসছে না। যদি বি এর কম্প্যারিজনে 25% বেশি হয় এর স্যালারি, তাহলে এর কম্প্যারিজনে কিন্তু পার্সেন্টটা লেস ভ্যালুটা সেম আসছে না। ঠিক আছে, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। আর
এই জিনিসটা যে লেস পার্সেন্ট বার করতে বললো না মোর পার্সেন্ট বার করতে বললো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ইজিলি আমরা দেখলাম যে একটা কোশ্চেন, ছোট কোশ্চেন আমরা ইজিলি সলভ করতে পারলাম। ঠিক আছে, তাহলে এরকমভাবে পার্সেন্টেজের প্রবলেম প্রত্যেকটা চ্যাপ্টারেই থাকছে। কী কী চ্যাপ্টারে থাকছে? ডিআইতে থাকে, অনেক এক্সামে ডিআই থেকে অনেক কোশ্চেন পার্সেন্টেজের ওপর থাকে ডিআইয়ের মধ্যে। নেক্সট আসছে প্রফিট লস, প্রফিট লসের উপরেও দেখছি যে কোশ্চেন থাকছে। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লসের উপরও কোশ্চেন থাকছে, মিক্সচার এলিগেশনের উপর কোশ্চেন থাকছে, মিক্সচার এলিগেশনের উপরও কোশ্চেন থাকছে। তাহলে যে চ্যাপ্টারেই কোশ্চেন থাকুক না কেন, যে চ্যাপ্টার থেকেই কোশ্চেন থাকুক না কেন, আমরা যদি পার্সেন্টেজের এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখি আর ওই যে ফ্র্যাকশন ভ্যালুগুলো মাথায় রাখি, তাহলে অবশ্যই আমরা অনেক ইজিলি যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে বেসিক কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করলাম। তো নেক্সট আমরা তার আরও অ্যাপ্লিকেশন দেখতে পারবো। তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আর এরকমই আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের সাথে তোমরা যুক্ত থাকো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। নেক্সট পার্সেন্টেজের ওপর আরেকটা ছোট্ট করে অ্যাপ্লিকেশন নিয়ে আসবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকো। ওই অ্যাপ্লিকেশানটা অবশ্যই দেখো, পার্সেন্টেজের ওপর আরও ক্লিয়ারেন্স আসবে। ঠিক আছে, অবশ্যই আমাদের পরীক্ষা এসে পড়েছে, তাহলে পার্সেন্টেজ যদি ক্লিয়ার থাকে যে কোনো টপিক থেকে কোশ্চেন আসলে আমরা আনসার করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আশা করছি আজকের ভিডিওটা সবাই ভালো লেগেছে। যদি কোনো ডাউট থেকে কারোর, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।